কি হলো? অমন করে তাকিয়ে কি দেখছো? আজ তোমার পার্টির আচরণটা আমার ভালো লাগেনি পরমা। কোন আচরণ? মিস্টার মেননের সঙ্গে তোমার। তাই বলো? সত্যি, মাত্র এক পেক পেটে না পড়তেই ভদ্রলোক এমন ব্যালেন্স হারিয়ে ফেললেন না, এমন ছেলে মানুষই শুরু করেন। তবু তুমি ওকে অতটা প্রশ্রয় না দিলেই পারতে। ও মা, আমি তো ভাবলাম তোমাদের হাই সোসাইটির একজন পিলার ভদ্রলোক, তোমার বন্ধু। আমি রুড ব্যবহার করলে তুমি মনে মনে অসন্তুষ্ট হবে, আর অন্যরাও আমাকে কনজারভেটিভ ভেবে মনে মনে হাসবে। বরং উল্টোটাই হচ্ছিল পরমা। তোমাদের লক্ষ্য করে অনেকেই আড়ালে মুখ টিপে হাসছিল। মিসেস সান্যাল মিসেস রেড্ডিকে চোখ টিপে ইশারায় তোমাকে দেখাচ্ছিলেন, সেটাও চোখে পড়েছে আমার। সে কি গো, মিস্টার সান্যাল ফরেনে থাকায় মিসেস সান্যাল খুব লোনলি ফিল করছিলেন, তাই গত মাসে উইকেন্ড স্পেন্ড করতে মিস্টার মেননের সঙ্গে উনি দীঘায় গিয়েছিলেন। মিসেস সান্যাল কি জেলাস ফিল করছিলেন? কি হলো, অমন করে তাকিয়ে কি দেখছো? মিসেস সান্যালি সোসাইটির আদর্শ চরিত্র নয়। তুমি কি আমার চরিত্র নিয়ে সমালোচনা করছো? না না, তা নয়, কিন্তু ব্যাপারটা আমারও একটু দৃষ্টিকটু লাগছিল। ওই স্কাউন্ড্রেলটা পার্টিতে গিয়ে এমন সিন ক্রিয়েট করে, আর আমার এমন বিশ্রী লাগছিল। তোমার এত বিশ্রী লাগার কি আছে? তোমার তো এতে কোনো রিজন হবার কথা নয়। আর তুমি ভুলে গেছো পরমা, তোমার পরিচয়টা এখনো আমার স্ত্রী মিসেস চৌধুরী। কিন্তু তুমি বলেছিলে সেটা শুধু বাইরের পার্টিতেই। এমনও তো হতে পারে ভদ্রলোককে আমার কিছুটা ভালো লেগে গিয়েছিল। তুমি তুমি ভীষণ পাল্টে গেছো। এই কমাসের মধ্যে তুমি কেমন যেন কনজারভেটিভ হয়ে গেছো। কি হয়েছে গো তোমার? ভালোবাসা আর বেলেল্লাপনা এক নয়। বেলেল্লাপনা? কিন্তু তারও ছাড়পত্র কি তুমি আমাকে দাওনি? তোমাদের হাই সোসাইটির প্রচণ্ড ঔদার্যে আমাকে সংস্কারের সব বন্ধন থেকে মুক্তি দাওনি তুমি? পরমা, ভুলে গেলে সেদিনের কথা? আজ থেকে মাত্র 1 বছর আগে সেদিন আমার জন্মদিন ছিল। অনাড়ম্বর জন্মদিনই পালন করি আমি। তোমার প্রতীক্ষায় রাত 1টা পর্যন্ত জেগে থেকে কখন যেন টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম। কোথায় ছিলে এতক্ষণ? একটা পার্টি ছিল। কোথায়? আমার সব বন্ধু বা কলিগদের চেনো তুমি? তবু শুনি। ডোন্ট বি সো ন্যাগিং পরমা, রাত হয়েছে। না, আমি জানতে চাই। বেশ, তাহলে আজই তোমার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাক এ ব্যাপারে। বলো, কি জানতে চাও বলো। তুমি তোমার কোনো বান্ধবীর বাড়িতে ছিলে? যদি বলি ছিলাম। তুমি এমন ইজিলি বলতে পারলে কথাটা? বাচ্চা মেয়ের মতো অত উত্তেজিত হয়েও না, বসো। তোমাকে আজ কয়েকটা কথা একটু পরিষ্কার করে বুঝিয়ে দিই। কি বোঝাবে শুনি? আমি জানি বাইরে তোমার 3-4 জন প্রেমিকা আছে। তাদের ভেতর 2জন অভিনেত্রী, একজন মডেল গার্ল, আর একজন তোমার হাই সোসাইটির একজন ফার্স্টেটেড উইডো। সব জানি আমি। আমার কাজটা তুমি অনেক সহজ করে দিলে পরমা। শুধু একটা প্রসঙ্গে আমার একটু আপত্তি আছে। ওই প্রেমিকা শব্দটা শব্দটা কেমন যেন স্থূল। ওরা কম্প্যানিয়ন, বন্ধু। তোমার বলতে লজ্জা করছে না ঘরে বিবাহিতা স্ত্রী থাকতেও? এই প্রসঙ্গটাতেই আমি আসতে চাইছিলাম পরমা। তুমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছো, তাই বিয়ের সংস্কারটা এখনো মাথা থেকে সরাতে পারছো না। কিন্তু বিয়েটা আসলে দুটি পরিণত নারী পুরুষের মধ্যে একটা সামাজিক চুক্তি ছাড়া কিছু নয়। সাম সর্ট অফ পার্টনারশিপ। এটা কোনো নৈতিক চুক্তি নয়। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো নৈতিক আবদ্ধতা নেই বলতে চাও তুমি? হ্যাঁ, তাই।
মানব ইতিহাসের আদিতেও তা ছিল না। পুরুষ বা মহিলা সকলেই ছিল মুক্ত মানব, যথেচ্ছ বিহারের অধিকারী। অনেক পরবর্তীকালে একটা সামাজিক কাঠামো তৈরি করার প্রয়োজনেই মানুষ নিজেদের স্বাধীনতা খর্ব করে বিবাহ নামক একটা প্রথার সৃষ্টি করেছিল। এ কথা আজ বাচ্চারাও জানে। তবু সমাজে বাস করতে হলে সেই সামাজিক প্রথাগুলোকে... না পরমা, না না, এ কথা তুমিও জানো, আমিও জানি। নারী বা পুরুষ কেউই একাধারে সন্তুষ্ট নয়। তাহলে মিথ্যে প্রবঞ্চনা করে লাভ কি? তাহলে আবার জঙ্গলের রাজত্বে ফিরে গেলেই তো হয়। আর সেটাও আর সম্ভব নয়। বিভিন্ন কারণে আজ সভ্য মানুষের কাছে সামাজিক কাঠামোটাও অপরিহার্য হয়ে উঠেছে। তাই নিজেদের মুক্তির জন্য একটা মধ্য পথ বেছে নিতে হচ্ছে। আর মানুষের মনের সহজাত ইচ্ছেটাকেও তো তুমি অস্বীকার করতে পারো না। অর্থাৎ মন চাইলেই যত্রতত্র বিচারণের স্বাধীনতা? প্রসঙ্গটা তুমি ভীষণ স্থূল পর্যায়ে নিয়ে আসছো পরমা। যত্রতত্র বিচরণ কথাটার মধ্যে কোথায় যেন একটা রুচিহীনতার ইঙ্গিত থেকে যায়। কিন্তু ব্যাপারটা তা নয়। সারাদিন জীবন ধারণের জন্য প্রাণান্ত পরিশ্রমের পর মানুষ সামান্য একটা রিল্যাক্সেশন চাইতেই পারে। এক্সট্রা এনার্জির জন্য যেটা খুব দরকার। সে এনার্জি কি তুমি আমার থেকে পাচ্ছ না? তাহলে সত্যি কথাই বলি, তোমার চেয়ে তারা অনেক বেশি ওম্যানলি, ওয়ার্ম, জীবন্ত। একই প্রশ্ন তো মেয়েদের ক্ষেত্রেও আসতে পারে, তারাও... সার্টেনলি। এ ব্যাপারে তুমিও সম্পূর্ণ মুক্ত। বিয়েটা আজ মডার্ন ওয়ার্ল্ডের যে কোনো ইন্টেলিজেন্ট আর ইন্টেলেকচুয়াল লোকের কাছে একটা সামাজিক বন্ধন ছাড়া কিছুই নয়। এর সঙ্গে নৈতিক বন্ধনের কোনো প্রশ্নই নেই। ফুল এনার্জি নিয়ে বাঁচার জন্যে তুমিও তোমার পছন্দ মতো যে কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করতে পারো পরমা। প্রেম? ক্ষতি কি? সমাজ? আগেই তো বললাম সমাজের কাঠামোটা বাঁচিয়ে রাখা দরকার নিজেদের জন্যে। তাই যা করবে সেটা গোপনে করলেই ভালো। অবশ্য এ ব্যাপারে মেয়েরা জন্মগত কৃতিত্বের দাবি করতে পারে। তোমাদের অভিনয় ক্ষমতা পুরুষদের চেয়ে অনেক অনেক বেশি। তাহলে মেয়েদের নিয়েই থাকো তুমি, আমাকে সব বন্ধন থেকে মুক্তি দাও। এটা তোমার রাগের কথা হলো পরমা। ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো। এটা আজ কোনো নিন্দনীয় ব্যাপার নয়। দিস ইজ মডার্ন প্রোগ্রেসিভ আউটলুক। এর ভেতরে ডিভোর্স, চিরমুক্তি এসব কথা আসছে কি করে? টেক ইট ইজি। আমার কাজে আমাকে বাধা দিও না, তোমার কাজেও আমি তোমাকে বাধা দেব না। নৈতিক দিক দিয়ে আমরা দুজনেই থাকবো মুক্ত, দুটি নারী আর পুরুষ। ব্যাস, মিটে গেল। তারপরেও একই ছাদের তলায় আমাদের দুজনের স্বামী স্ত্রী এই পরিচয় বাস করতে হবে? কোনো প্রয়োজন নেই। এই ব্যাপারে আমি কারো ওপর কিচ্ছু আরোপ করতে চাই না পরমা। তোমার যদি অনিচ্ছা বা অনাগ্রহ থাকে, দাম্পত্য জীবন না হয় আমরা নাই যাপন করলাম, আলাদা ঘরে আলাদাভাবেই বাস করবো আমরা। তবে মাইন্ডেড, বাইরের পার্টিতে যেন কেউ জানতে না পারে কথাটা। সেখানে আমরা মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। ওকে? সেদিন থেকেই একই ছাদের নিচে বিচ্ছিন্ন দুটি সত্তা হিসেবে বাস করছি আমরা। তোমার সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক নেই, বোধহয় আত্মিকও নয়, তবু বাইরের সবার চোখে আমরা স্বামী স্ত্রী। সেটা আমাদের দুজনের সম্মতিতেই হয়েছিল। আমি তো জোর করিনি পরমা। আমি তোমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। তা দিয়েছিলে, প্রয়োজন হলে আমার পছন্দ মতো কোনো প্রেমিক খুঁজে নিতেও বলেছিলে, কিন্তু আমি তা পারিনি। কেন পারিনি জানো? কেন? কাউকেই আমার উপযুক্ত বলে মনে হয়নি। তোমার ভিতরেই আমি আমার কল্পনার পুরুষকে খুঁজে পেয়েছিলাম একদিন। এটাও রক্ষণশীলতার লক্ষণ। তাই না? কিন্তু এখনো মনের মানুষ খুঁজে পাইনি বলে যে কোনোদিনও পাবো না। এলেও আমি আপত্তি করব না পরমা। তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। শুধু আমি জানতে না পারলেই হলো। তুমি দারুণ প্রগতিশীল না? আর নিশ্চয়ই। তাহলে আজ ঈর্ষাবোধ করছো কেন? ঈর্ষা? আদৌ নয়। তবে
এটা মানে বন্ধু হিসেবেই কিছুটা সতর্ক করে দেয়া বলতে পারো। তুমি ভীষণ সরল পরমা, দারুণ নরম, তাই ওই ডিচ লোকগুলোর পাল্লায় পড়ে যাতে। রবিশঙ্কর চৌধুরী, নিজেকে এতটা বুদ্ধিমান বলে ভাবছো কেন? মানে তুমি জানতে হাই সোসাইটি তোমার পক্ষে যা সম্ভব, হাজার স্বাধীনতা দিলেও আমার পক্ষে তা সম্ভব নয়। সেই জোরেই সেদিন তুমি অমন অনায়াসে অমন ঔদার্য দেখাতে পেরেছিলে। মিথ্যে কথা। মিথ্যে না? তাহলে কিন্তু আর একটা মাত্র সম্ভাবনা থেকে যায়। তুমি আজও আমাকে ভালোবাসো। ভালোবাসি? কি জানি, হয়তো তাই। প্রথম ভালোবাসার শিকড় মানুষ বোধহয় পুরো উপড়ে ফেলতে পারে না। বুঝতে পারছি আমি আজও তোমাকে ভালোবাসি পরমা। ধন্যবাদ। কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাই রবিশঙ্কর, তোমাকে আজ আমি ভালোবাসি না। তুমি? ছুঁয়ো না। চুক্তি অনুযায়ী আমরা দুজন এখন পরস্পরের পরিচিত, ভিন্ন আর কিছু নই। নিছক পরিচিত কোনো পুরুষের কাছ থেকে এ ধরনের আচরণ আমি অবশ্য আশা করি না, আর এটা অশোভন। পরমা, তোমার কাছ থেকে এ কথা আমি আশা করিনি। তবে কি আশা করেছিলে? তোমার একটু ছোঁয়ায় আমি গলে যাব? মেয়েরা ভালোবাসা ছোঁয়া ছাড়া সাড়া দেয় না রবিশঙ্কর। অবশ্য টাকা দিয়ে পোষা মেয়েদের কথা আমি বলছি না। বিশ্বাস করো পরমা, আজ আমি বুঝতে পারছি তোমাকে আমি সত্যিই ভালোবাসি। সত্যিই বোধহয় এতদিন আমি নিজেকে প্রবঞ্চনা করেছি। কেন? আজকের আমি কি সেই মেয়েদের চেয়েও সুন্দর? অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। তাদের চেয়েও ওম্যানলি, তাদের চেয়ে ওয়ার্ম, তাদের চেয়ে জীবন্ত। হ্যাঁ, পরমা তুমি তুমি নিশ্চয়ই কিছুদিন ধরে অভুক্ত আছো মানে রবিশঙ্কর। মানে মানে তা না হলে নিজেরই পরিত্যক্ত খাবারের প্লেটের দিকে অমন লুপ্ত হাত বাড়াতে না। পরমা, অন্তত তোমার মুখে এ ধরনের অশোভন ইঙ্গিতটা কেমন যেন বেমানান লাগায়। হয়তো কোনো সফিস্টিকেটেড হাই সোসাইটি থেকে আসেনি বলেই ঠিক মার্জিত শব্দটা খুঁজে পাইনি, কিন্তু এ কথা সত্য, তা আমি জানি। কি জানো? কি জানো? কি কি কি? তোমার চারজন বান্ধবীর ভেতর দুজন কলকাতার বাইরে, একজন বম্বে আর অন্যজন ম্যাড্রাসে ছবি করতে গিয়েছে। মডেল মেয়েটাকে তোমাদের বন্ধু মিস্টার মেননকে কিছুটা সময় দিতে হচ্ছে, আর সেই ডিভোর্সড উইডো সম্প্রতি তার চেয়ে ছোট একটি ছেলেকে বিয়ে করেছেন। কি গো, ঠিক বলিনি? অস্বীকার করছি না, কিন্তু এই ঘটনাগুলো কাকতালীয়। অর্থাৎ এই ঘটনাগুলো না ঘটলেও তুমি আবার নতুন করে আমার প্রেমে পড়তে পারতে। ঠিক তাই। আমাকে নিবিড় করে পেতে চাও আবার? হ্যাঁ পরমা, আজ রাত থেকেই? প্লিজ অত স্থূল হয়েও না। মনে হচ্ছে যেন কাউন্টারে দাঁড়িয়ে কোনো কাস্টমারের সঙ্গে কথা বলছো। নতুন চুক্তিতে আসছি তো, তাই আলোচনাটা খোলাখুলি হওয়া বাঞ্ছনীয় রবিশঙ্কর। নতুন চুক্তি মানে? আমি তোমার স্ত্রী হলেও আগের চুক্তি অনুযায়ী বর্তমানে আমি সম্পূর্ণ মুক্ত, স্বাধীন। অন্য যে কোনো পুরুষকে ভালোবাসার স্বাধীনতা তুমিই আমাকে দিয়েছিলে। তোমাকেই আমি প্রথম সুযোগটা দিতে পারি যদি উপযুক্ত ক্ষতিপূরণ পাই। তুমি কি বলতে চাইছো ঠিক বুঝতে পারছি না। বুঝছো না? বেশ, তাহলে আরো ক্লিয়ার করে বলছি। ওই মহিলাদের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ ছিল কোন মহিলা? মানে? মানে কার পিছনে তোমার সবচেয়ে বেশি খরচ করতে হতো? তা শুনে তোমার কি লাভ? বেশ, তোমার আপত্তি থাকলে নাম জানতে চাইবো না, শুধু অঙ্কটা বলো। পুরোটাও জানতে চাইছি না, শুধু গত 3 মাসে তার পিছনে তোমার কত খরচ করতে হয়েছিল বলো। তা কি করে বলবো? জানো না? হিসেব রাখা উচিত ছিল তোমার। ঠিক আছে, আন্দাজেই বলো, অন্তত 1050। ওরকমই হবে হয়তো। তাহলে
আমাকেও 50,000 টাকা দিতে হবে। ওটা পেলেই আগামী 3 মাসের জন্য আমার সঙ্গ পাবে তুমি। হ্যাঁ গো, আজ রাত থেকেই রাজি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পরমা? তাহলে থাক, ভীষণ ঘুম পাচ্ছে, আমি শুতে যাচ্ছি। গুড নাইট। পরমা, পথ ছাড়ো, আমাকে নিজের ঘরে যেতে দাও, আমার ঘুম পাচ্ছে। তুমি জানো না পরমা, তুমি কি মূর্খের মতো কথা বলছো? হয়তো তাই, কিন্তু আমার ওই একটি শর্ত, 50,000 টাকা। অ্যাবসার্ড। কেন? নিজের স্ত্রীকে টাকা দিয়ে তার সঙ্গ লাভ করতে হয়েছে, এমন কথা কেউ কারো বাপের জন্মে শুনেছে? বাইরের মেয়েকে টাকা না দিয়ে নিজের ঘরের বউকে টাকা দেওয়াটা কি অনেক কম বোকামির কাজ নয়? টাকার অঙ্কটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু টাকার বিনিময়ে নিজের স্ত্রীর সঙ্গে রাত্রিবাসটা কি উদ্ভট একটা কল্পনা নয়? লোকে শুনলে হাসবে না? লোকের কথা থাক, তোমার এতে হাসির কি আছে? আমাদের অলিখিত চুক্তি অনুযায়ী তুমি এখন আমার কাছে একজন পরপুরুষী, কিন্তু তুমি বলছো আমাকে তোমার ভীষণ ভালো লেগে গেছে। আমাকে তো আর দ্বিতীয়বার তোমার বিয়ে করা সম্ভব নয়, তাই কিনেই নিচ্ছ। অন্য মেয়েদের যেভাবে কিনেছিলে, এর ভিতরে উদ্ভট চিন্তা ভাবনার কিছু নেই। তুমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ পরমা। তাছাড়া আর একটা কথা ভেবে দেখো রবিশঙ্কর, ভোগের পিছনে প্রচুর অর্থ ব্যয়টা আভিজাত্যের লক্ষণ। পরমা, পথ ছাড়ো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। না, তোমার এই ঔদ্ধত্য। তুমি যদি না চাও আমাকে বাধ্য হয়ে বেয়ারাকে ডাকতে হবে, সেটা কি শোভন হবে? বেশ, টাকাটাই যদি সব হয়, টাকাই নাও। এই নাও, 50,000ই আছে, ইচ্ছে হলে গুনে নিতে পারো। পাগল, তুমি অভিজাত জমিদার বংশের ছেলে, তোমাকে অতটা অবিশ্বাস করতে পারি? দাও 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 দাও, কিন্তু একটা কথা, আবার কি কথা? আমাকে যদি সেই মেয়েদের চেয়েও তোমার ভালো লেগে যায়, সামনের মাস থেকে টাকার অঙ্কটা বাড়াতে হবে কিন্তু। পরমা, বারে, আজ থেকে তো শুধু স্ত্রী নই, তোমার প্রাণেশ্বরী যে গো। এসো, ঘরে এসো।